হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবারও দেখা। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আগের দিনকেই বলেছিলাম আমি রোজ কি কি করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমি আজকে মার কাছে যাব, মানে আমার বাপের বাড়িতে আজকে আমি যাব। গতকালকে আমার মা আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছিল আমাদের দুজনকে যেতে, কিন্তু যেহেতু ওর ডিউটি আছে ও যেতে পারবে না, তার জন্য আমি আজকে যাব। ওইদিকে যেহেতু ও বেরোবে, ও টিফিন নিয়ে যাবে, ওইদিকে আমার শাশুড়ি মা রান্না বান্না করছে। তো আজকে ও টিফিন নিয়ে যাবে চাউ, তো সেটা হয়তো আমি বানাবো এখন। তারপরে হয়তো আজকে দুজনে একসাথে বেরোবো, ও যাবে কাজে আর আমি যাব আমার মার কাছে। তো ওখানে গিয়ে আমি কি কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা রইল। তো বাড়ির সবাইকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো আস্তে আস্তে। তো ব্লগটি দেখতে থাকুন। এই যে মহারানী ভিক্টোরিয়া। এদিকে। তো সবার প্রথমে আমি ওর পরিচয়টাই দিই। ওর নাম হলো সুইটি। বাড়ির কেউ যদি বাইরে যায়, ব্যাস, ও মানে ও একদম ঠিক থাকতে পারবে না, মানে কেউ বাইরে না যেতে পারবে। আর বাড়িতে আসলে তো পুরো আনন্দে আটখানা হয়ে যায়, মানে বাইরের লোক যদি কেউ আসে, মানে আদর খাওয়ার জন্য পুরো মাথা খারাপ করে দেয় তার। আর এমনিতে আমাদের বাড়ির লোক যদি কেউ বাইরে যায়, ও ঠিক এরকম করতে থাকে, মানে আপনারা যেমন দেখলেন আর কি। আর এদিকে আমি বিছানাটা পুরো একদম তুলে একদম সাফ সাফাই করে নিচ্ছি, কারণ চাদরটা একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, সেটাকে একদম ঠিকঠাক করে ঝেড়ে মুছে ঠিক মানে বালিশগুলোকে ঠিকঠাক করে রাখছি। মানে ডেলিকার কাজ যেটা হয় আর কি, সেটাই করছি। মানে আমার একটা ব্যাপার আছে, মানে প্যানিকই বলতে পারেন, মানে সকালবেলা উঠে আগে আমাকে বিছানা ঠিকঠাক দেখতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেটা করে নিলাম, এরপরে আমি আবার ঘর ঝাড় দেওয়া স্টার্ট করে দিয়েছি। ঘর টর ঝাড় ঠাড় দিয়ে সকালবেলায় যদি সময় পাই ঘরটা সকালেই মুছে নিই, আর না হলে ওই 12টা 1টার সময় মুছে তখন স্নান করে নিই। তো সকালবেলায় আগে বাসি ঘরটা সবসময় মানে ঝাড় দেওয়ার চেষ্টা করি আর কি। তো বাসি ঘরটা আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে কোণে কাঁধেরে যত নোংরা আছে সব একেবারে বাইরে বের করে। এদিকটাও আমাদের বাইরে বারান্দা টাইপের আছে, তো সেখানেও ঝাড় দিয়েছি, সেই জায়গাটা আর কি দেখা গেল, মানে ক্যামেরা বন্দি করিনি। নিচে দুধাপ সিঁড়ি আছে, কিন্তু ওই সিঁড়ির ওপরটা প্রচণ্ড ছোট ছোট নিম পাতা শুকিয়ে এসে পড়ে থাকে। নিম পাতা না কি মানে পাতা আমি ঠিক বলতে পারবো না। যতই জায়গাটা পরিষ্কার করি না কেন, প্রচণ্ড নিম পাতা এসে পড়ে ওখানে। তো যাই হোক, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আপনাদের ফাইনাল ঘরের লুকটা দেখিয়ে নিচ্ছি আর কি, ছোট্ট করে। তো সকালবেলা ঘরটা ঠিক এরকমই থাকে। আজকে মোছার টাইমটা পাইনি, ওই জন্য পরে মুছে নেবো। আর এদিকে বললামই যে আমি চাউ আজকে করতে পারি, তো চাউমিনটা আজকে আমি করব। তো সেজন্য একটু বিনস গাজর কেটে নিলাম, কেটে নিয়ে এদিকে চাউমিনটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে এই যে কেটে ধুয়ে একদম ফ্রেশ করে রাখা আছে। এবার জাস্ট কড়াইতে একদম চটজলদিভাবে করবো আজকে, কারণ হাতে একদমই টাইম নেই। ও যবে মানে ও জাস্ট স্নান করতে গেছে, এই সময় মানে এই সময়ের মধ্যেই আমাকে চাউটা ওকে রেডি করে দিতে হবে। তো যাই হোক, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, একসাথে নিয়ে নুন লঙ্কা বলছি, নুন হলুদ দিয়ে কোনো রকমে চাপা দিয়ে ভেজে যাতে সেদ্ধ হয়, একটু চাপা দিয়ে ভাজবো। তো ভেজে আমি চাউটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি, ওই জন্য বেশি আর কিছু মানে দেখাতেও পারি, চাউতে আর কি দেখাবো, ওই জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তো চাউয়ের ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম। তো ও নিয়ে গেল চাউ, আর আজকে রোদ্দুর একদম ঝলমল করছে, জামা কাপড় সকালে কেচে দিয়েছি, প্রায় শুকিয়েও এসছে জামা কাপড়গুলো। তো যাই হোক, আমাদের বাইরের ভিউটা ঠিক এরকম, জানলার বাইরের ভিউটা, তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি বেরিয়ে পড়েছি বাইরে ছাতা নিয়ে। প্রচণ্ড রোদ, এত রোদ সেদিনকে ছিল, বাপরে। তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। মা চেঁচামেচি করছে ফোন করে, দুপুর 2:30 বাজে, তুই এখনও আসতে পারলি না, সারাদিন কী করছিলিস? আমার তো সেরকম কোনো কাজই ছিল না, তাও নাকুর নুকুর করতে করতে অনেকটা লেট করে দিলাম। সবার মধ্যে না খেয়ে বসে আছে, দেখা যাক কি হয়। তো ওই শাড়িটা পরেছি আজকে আমি। তো চলো।
তো আমি এখানে এটাই দেখাচ্ছিলাম যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর কি। তো পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছি, তো ওটাই ক্যামেরায় দেখালাম আর কি। তো যাই হোক, তো আস্তে আস্তে হাঁটছি, তার কারণ হচ্ছে কোনো আজকে টোটো পাবো না। এই ভর দুপুরবেলা কোনো টোটোওয়ালা থাকে না, মানে রাস্তাতেও থাকে না, টোটো স্ট্যান্ডেও থাকে না। তো যাই হোক, আমাকে এখন হেঁটে হেঁটেই যেতে হবে, অনেকটা রাস্তা, মানে 10 থেকে 12 মিনিট মতন লাগে হেঁটে যেতে। তো কোনো সময়ই সেরকম টোটোতে যাই না, মানে কিন্তু আমি যেহেতু রোদ আমি একদম সহ্য করতে পারি না, তার কারণ হচ্ছে আমার মাইগ্রেনের প্রবলেম আছে। তো একটুখানি রোদ লাগলেই আমার মানে মাথা যন্ত্রণা এইসব হয় আর কি, প্রচণ্ড প্রবলেম। তো আমি যাতে চেষ্টা করি আমার মাথায় যাতে রোদটা যাতে না লাগে। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, কিন্তু পরে কিন্তু আমার মাথা যন্ত্রণা করেছিল, জানেন তো। পরে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করেছিল, মানে বাড়িতে গিয়ে প্রচণ্ড শরীর খারাপ করে গেছিলো। তো এখানে ডগিটাকে দেখছেন, একজন ভদ্রলোক, উনি বিস্কুট খাওয়াচ্ছেন। তো ওর হয়তো মানে ইন্টারনাল কোনো প্রবলেম হয়েছে, যার জন্য ও খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে। বাইরের রোদেও এত গরমে কষ্ট পায় ওরা, সত্যি কথা বলতে। আমরা তো ঘরের মধ্যে থাকি, তাই অতটা হয়তো ফিল করতে পারি না রাস্তার, মানে এত রোদ, এত বৃষ্টি, এত ঝড়। কিন্তু ওরা কীভাবে যে থাকে, কীভাবে যে নিজেদের সব কিছু মানিয়ে নেয়, আমি তাই ভাবি। যত কষ্টই হোক না কেন, তো ওরা সহ্য করে, নিজের শরীরকে ওরা ওইভাবেই মানে মানিয়ে নিয়েছে আর কি। তো যাই হোক, তো আমি আস্তে আস্তে চলছি, ওকে দেখে আমার খুব খারাপ লাগছে, জানি না ওর কী প্রবলেম হয়েছে। ভগবানের কাছে এইটুকুনি প্রার্থনা করি যেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি প্রায় চলেই এসেছি, ওই যে সবুজ রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের বাড়ি। চলে এসেছি প্রায়। এখান থেকে এইটুকুনি আস্তে আস্তে পুরো অবস্থা হালুয়া টাইট হয়ে গেল, এত রোদ বাইরে, বাপ রে বাপ। চলে এসেছি। হ্যাঁ রে, তুই গরমের জ্বালায় ওখানে গিয়ে বসে আছিস? হুম। টাটা। আমাদের ছাদের গায়ে ঘর, যার জন্যে গরমটা আমাদের একটু বেশি ফিল হয়। তার কারণ হচ্ছে পুরো একদম ছাদের সাথে যদি ঘর থাকে, ছাদ তো এমনিই রোদে আপনারা নিশ্চয়ই জানেন যে কতটা গরম থাকে। তো ওটাই দেখাচ্ছিলাম আর কি। তো পা পুরো পুড়ে যাচ্ছিলো, পা রাখতে পারছিলাম না। তো আমাদের বাইরেই কল, মানে এই সাইডেই আমাদের কল আছে, তো সব কিছু হাত টাত ধুতে হলে কলেই আসতে হয়। তো ওই জন্যে হাত পা ধোয়ার জন্য ছাদে জাস্ট বেরিয়েছি, আর মানে রাখতে পারছি না, পা এত জ্বলে যাচ্ছে। তো এটা আমাদের রান্নার জায়গা। তো গ্যাস সিলিন্ডারটা ওরকম হয়ে আছে, কারণ গ্যাস আমাদের শেষ হয়ে গেছে, তো ওরমভাবে ওই জন্য রাখা আছে। তো ওর মা রান্না করে ওখানে। তো এখন হাত মুখ ধুয়ে এই সবে খেতে বসলাম। তো এটা চিংড়ি মাছের তরকারি আর মুড়ি ঘন্ট আর উচ্ছে আলু চচ্চড়ি মা করেছিল। তো মাংসটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, লাল লাল ঝোল। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। এটাই আপনাদের বলছিলাম যে আমি আর খিদে এত থাকতে পারছি না, যার জন্য আমি খেতে বসে পড়েছি, নাহলে আমি আরও অনেক কিছু শেয়ার করতাম।
তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। ওই ঘুমানোটাই আমার কাল হয়েছে, তার কারণ হচ্ছে ঘুমানোর পরে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তো সেটাই একটু ক্লিপ নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর তারপরে রাত্রিবেলা আমার 9:30 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো আমি এইমাত্র চলে এলাম, এখন বাজে হচ্ছে রাত 10টা 15। অনেকটা দেরি হয়ে গেছে। আসলে কি বলুন তো, আমি না শাড়ি পরতে পারি না, তো শাড়িটা পরতে পরতে আমার অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে। আমি 8টা থেকে শাড়ি পরা স্টার্ট করেছি, তো 9টায় শেষ করেছি, মানে পাক্কা 1 ঘন্টা আমি শাড়ি পরেছি, মানে পরতে না পারলে যা হয় আর কি। তো যাই হোক, এখন ভাত বসাবো। ও ফিরছে ডিউটি থেকে, অন্য সময় ও নাইট ডিউটি করে বেশিরভাগ, তো এখন ও মর্নিং করছে, ইভিনিং করছে, তো এখন ফিরছে ও। তো তার মধ্যে আশা করছি আমার ভাতটা হয়ে যাবে। আজকের মতন ব্লগটা এখানেই রাখি। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।